ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله عليه وسلم صلى الله عليه وسلم সকলে আমরা সুন্দর হইয়া বই আর একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ পিছনের ভাইরা একটু সুন্দর করে বসি আমাদের সামনে মুখ্য অতিথি হাফিজ কারি ইদ্রিস সাহেব আসতেছে বিশিষ্ট অতিথি মাননীয় আশরাফুল হোসেন সাহেব আসতেছে নির্দিষ্ট বক্তাদ্বয় আসতেছে আমরা একটু সৌন্দর্য হয়ে যদি বসি তাহলে মেহমান তারা বসিয়া অত্যন্ত খুশি হয়ে যাবে জোরে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দয়ার আল্লাহ রে তুমি আমায় মাফ করো রে দয়ার মাবুদ
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাস্তাঘাটে, দোকানে, পোহরে যারা আমরা সভা শুনতে আসছি ভাই, কালকে কিন্তু এই সভাটা এই জায়গার মধ্যে থাকবে না। কি থাকবে গো? থাকবে না। আমরা সকলেই জানি আজ শনিবার 15 নভেম্বর, হয়তো আসর বাদ থেকে ইনশাল্লাহ 12টা তোমার জলসা হবে, দিনী ওয়াজ মাহফিল হবে। কালকে কিন্তু এইভাবে এমন একটা সৌন্দর্য প্যান্ডেল আর মানুষ সমাগম থাকবে না। তাই আমি অনুরোধ করছি, রাস্তাঘাটে, দোকানে, পোহরে যুবক যারা আছো, মুরব্বী যারা আছেন, সকলে প্যান্ডেলের ভিতরে আসেন। হ্যাঁ, প্যান্ডেলের বাইরে থেকেও ওয়াজ শোনা যাবে, কিন্তু প্যান্ডেলের ভিতরে ওয়াজ শোনার মধ্যে যে হিকমত আছে প্যান্ডেলের বাইরে সেটা নাই। সেই জন্য আমি অনুরোধ করছি সকলে আমরা আসি আর সকলে আমরা কোরআন ও হাদিসের মূল্যবান বক্তব্য শুনি। আজকের এই বিশাল জালিসুর রহমানের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহাব হযরত মাওলানা আলী আকবর সাহাব, মুখ্য অতিথি হাফিজ কারি ইদ্রিস আলী সাহাব, বিশিষ্ট অতিথি নির্দিষ্ট বক্তাগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলার সর্বপ্রথম সেই মনিবের আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে সুস্থ ভালো রাখিয়া এমন একটি দিনী ওয়াজ মজমুয়ার মধ্যে গুনাহ মাফের প্যান্ডেলের মধ্যে আসার তৌফিক দিয়েছেন। সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার লাখো লাখো কোটি কোটি শুকরিয়া, কালিমাতুশ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমরা সকলেই প্রিয় হাবিবের উপর অন্তর খুলে মহব্বতের সুরে দরুদ পড়ছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই ও মাহতারাম দোস্ত আজিজ, আমি নতুন মানুষ, বাড়ি হয়েছে কয়াকসি, আমি মধ্য আদিয়াতে ইমামতি করছি। আমি এখনো লেখাপড়ার মধ্যে আছি, ফ্যামিলি একটা প্রবলেমের জন্য আমি এখানে ইমামতি করি, আমি লেখাপড়া চালিয়ে যাচ্ছি। দোয়া করবেন আমার জন্য ইনশাআল্লাহ, যাতে দ্বীনের খিদমত আল্লাহ তাবারক ওয়া তাআলা মরতে দম তক এই দ্বীনি খিদমত করার তৌফিক দেন। সকলে কোন আমিন। ভাই ও মাহতারাম দোস্ত আজিজ, আমরা সবার শোনার মেইন উদ্দেশ্য হচ্ছে এখান থেকে আলেম ওলামাগণ যেগুলো বক্তব্য পেশ করবে, এই জায়গা থেকেই আমাকে আপনাকে মানিয়া জীবনের মধ্যে সেট করতে হবে। বর্তমান সবার পকেটে পকেটে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, আছে না নাই? একটু কথা কবেন, আছে না নাই? আছে। মোবাইলে টাচ করা মাত্রই, নেট অন করা মাত্রই সারা দুনিয়া এসে যায়, ভালো মন্দ সব কিছু আসিয়া যায়। ওয়াজের মধ্যে টিভি দিলেন, টাচ করলে ওয়াজ আসে গেল। ওয়াজ মাসলা মাসাইল সকলেই জানি। বর্তমান আমাদের অভাব হচ্ছে আমল নাই। কি নাই ভাই? আমল নাই। মানামানি সিফত নাই, মানি না। আজকে যেমন নামাজের কথা হুজুররা ওয়াজ করবে, এই বিশাল একটা মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে তালবে ইলমদেরকে মহব্বত করলে কি হয় এগুলো আলোচনা করবে। কালকেই দেখবেন, সকালেই দেখবেন কোন বক্তা ছিল
ভাল লাগে নাই। এই কি কইছে না কইছে, ফুল শুধু খালি নামাজ নামাজ নামাজ। আর একটু নামাজের কথা কইয়া কালেকশন টান দেনিয়া কালেকশন আরম্ভ করে দিল। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। এই দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সেটাই থাকবে পরে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। এই দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। মরণ তোমায় লইবে গিরি যতই কর বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ও ভাইরা, আমি একটু সময়, আমি 15 থেকে 20 মিনিট সময় নিব, বেশি লম্বা চড়া করব না। আমি একটু সময়ের মধ্যে আমি শেষ করে দিব। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বক্তব্য করেছেন, ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার মানুষেরা, পৃথিবীর মানুষেরা শোনো, তোমাদেরকে আমি বানাইছি একটা উদ্দেশ্যের মধ্যে, আমি দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছি। উদ্দেশ্য হলো ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুনিয়ার মধ্যে আমি মানব আর জিন জাতিকে, এই দুইটা জাতিকে ভাইরা একটু কানটা লাগায়া শুনে যান, দিলের কানটা লাগায়া শুনে যান। আমি আপনি দুনিয়ার মধ্যে শুধু খেল তামাশা করার জন্য আসি না, খেল তামাশা করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানব আর জিন, এই দুইটা জাতিকে রব্বুল আলামিন খেল তামাশা করার জন্য দুনিয়ার মধ্যে প্রেরণ করে নাই। প্রেরণ করেছে এক নম্বর উদ্দেশ্য হচ্ছে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাবারক ওয়া তাআলার গোলামি করার জন্য আমাকে আপনাকে পাঠানো হয়েছে। এখন মনে করেন কার গোলামি করছি এখন আমি? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছে, বান্দারে নামাজ ছেড়ে দিস না। আল্লাহ রাসূল বলেছে, নামাজ ছেড়ে দিও না উম্মতেরা। বিশ্বনবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কলিজার টুকরা মা ফাতিমার কথা একবারও বলে নাই। দুইটা নাতি ছিল, একটা হাসান আর হুসাইন। হাসান আর হুসাইনের কথা একবারও বললেন না, জামাইয়ের কথা বললেন না, আলীর কথা বললেন না, পৃথিবীর কোন মানুষের কথা বলে নাই। শুধু বলেছে
আসসালাত আসসালাত আসসালাত, উম্মতেরা নামাজ কায়েম করো, নামাজ ছেড়ে দিও না। আজ আমরা নামধারী মুসলমান হয়েছে বন্ধু, মাথার মধ্যে টুপি আছে, গার মধ্যে শরীরের মধ্যে পাঞ্জাবি আছে। এই যে এখন সময় আসছে, নামাজের সিজন আসছে, নামাজের সিজন আছে বলে বলো, রমজান আসতেছে, রমজান পুরা রমজান মাস নামাজ পড়ব, তারাবি পড়ব, রোজা একটাও বাদ দেব না। রমজান যে মাত্র শেষ হয়ে যায়, সঙ্গে সঙ্গে নিজের জীবনটা কুরবানি করে দেয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় অবশ্যই নামাজ পৃথিবীর মধ্যে যত ধরনের খারাপ আছে সব খারাপ থেকে দূরে রাখে, তার নাম হলো নামাজ। আমি আপনি যে ঈমান আনছি, ঈমান আনার পর স্টেপ হচ্ছে নামাজ। কি ভাই? নামাজ। আজ তো অধিকাংশ মানুষ আছে নামাজ জীবনে একবার পড়বো, এমন মানুষ আছে না নাই? জীবনে একবার পড়বো, জায়গা মতো একবার নামাজ পড়বো, শয়তান হয়ে গিয়েছে ভাই তারা। যারা নীতি বলে নামাজ পড়ি না তাতে কি হয়েছে, আমার ঈমান তো মজবুত আছে। আমি বলে তোমার ঈমান থাকলে সে না মজবুত থাকবে, যার নামাজ নাই তার কোনো কিচ্ছু নাই। এই যে দেখেন মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে ছোট ছোট বাচ্চারা যখন আহারের ছোট সকালা ফজরের টাইমে ওযু করে, ওযু করিয়া কোরআনুল কারীম যে মাত্র এইভাবে স্টাডি করা শুরু করে দেয়, সর্বপ্রথম পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। 6 বছর থেকে 7 বছর, 8 বছর, 10 বছর, 12 বছর হয়ে যায়, বাচ্চা একটা 12, 13, 14 বছরে কোরআনের হাফেজ হয়ে যায়। আপনারা মনে করেন এ হাফেজ হয়েছে তাতে কি হয়েছে? তারা কি কামাই করে খাবে? ওই শুধু মসজিদে নামাজ পড়া লাগবে, ইমামতি করা লাগবে। কিন্তু ভাই শুনেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার রাসূল বলেছেন, মাদ্রাসার তালবে ইলম যখন রাস্তা দিয়া যায়, আমি আপনি মনে মনে করি রাস্তার উপর দিয়া হাঁটিয়া হাঁটিয়া চলিয়া যাইতেছে। না না না, আমার আল্লাহর নবী বলতেছে, মাদ্রাসার তালবে ইলম যখন মাদ্রাসা থেকে বাহির হয়ে রাস্তা দিয়া যায়, যাওয়ার সময় আল্লাহর তরফ থেকে রহমতের ফেরেশতা আসিয়া হাজির হয়ে যায়। আল্লাহ তাআলার ফেরেশতা যখন হাজির হয়ে যায়, আমার আল্লাহ বলে, ও আমার মালাইকা, তোমার শরীরের মধ্যে যে পাখা আছে, পাখা বিছায়া দাও। পাখার উপরে আমার তালবে ইলম পারা দিয়ে দিয়ে হাঁটিয়া হাঁটিয়া বাজারে যাবে। কোন সুবহানাল্লাহ। এমন দামি তালবে ইলম, তারা নামাজ পড়ে, সকালে পড়ে, আবার যোহরের নামাজ কায়েম করে, আবার আসরের নামাজ কায়েম করে। এইভাবে নামাজ কায়েম করতে করতে যখন আর একটা হাফিজ সাহেব হয়ে যায়, নামাজের কথা মনে পড়ে, আমার একটা হাদিসের কথা মনে পড়ে গেল। আব্দুল্লাহ আনসারী একজন গরীব সাহাবী ছিলেন। কি ভাই বিরক্ত হচ্ছেন কি? আব্দুল্লাহ আনসারী একদম গরীব সাহাবী, ছোট্ট একটা ঝুপড়ি ঘরের মধ্যে বসবাস করে। বিশ্বনবী যখন ইমামতি করে, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আযান দেয়, ওই আব্দুল্লাহ আনসারী বাড়ি থেকে বাহির হয়ে আসে, বহুত দেরি করে আসে।
বিশ্ব নবী যখন তাকবীর তাহরিমা বলে আল্লাহু আকবার, যখন নিয়ত বাঁধে আব্দুল্লাহ আনসারী দৌড়িয়া দৌড়িয়া ঘর থেকে বাহির হইয়া মসজিদে বিশ্ব নবীর ইমামতির পিছনে নিয়ত বাঁধিয়া নামাজ সমাপ্ত করে। বিশ্বনবী যখন নামাজ সমাপ্ত করে বিশ্বনবী বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আব্দুল্লাহ আনসারী দৌড় মারিয়া বাড়িতে চলে যায়। সকল সাহাবায়ে কেরামগণ, বিশিষ্ট বিশিষ্ট সাহাবায়ে কেরাম, হযরত ওমর ফারুক, উসমান গনি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশিষ্ট বিশিষ্ট সাহাবায়ে কেরামগণ আল্লাহ নবীর কাছে আপিল করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন সাহাবা নামাজ পড়ে 5 ওয়াক্ত সময় মতো আসতে পারে না। আপনি যখন তাকবীরে তাহরিমা পড়েন, আপনি যখন নিয়ত বাঁধেন দৌড়িয়া দৌড়িয়া আসে, আবার যখন আপনি সালাম ফিরান দৌড়িয়া দৌড়িয়া বাড়িতে চলে যায়। আমার ভাইরা শুনলেন, জানেন, এইমাত্র যখন আপিল করলেন, একদিন যোহরের নামাজ পড়ার পরে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন করে বললেন, আলী রে, বাড়িতে যাও না, ও আলী, বাড়িতে যাও না। আমার উসমান কয়, আবু বকর দাঁড়ায়া যাও, দাঁড়ায়া যাও। ওমর ফারুক কয়, খাড়া হয়ে যাও। সকল সাহাবায়ে কেরামগণ সঙ্গে সঙ্গে দাঁড়ায়া গেলেন। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, চলো যাই, চলো যাই, আমার আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাব। কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামগণ খুশি হয়ে গেলেন। আমরা হুজুরকে আপিল করেছিলাম, হুজুর আজকে আমাদের কথার মতো এগ্রি হয়েছে। ও আব্দুল্লাহ আনসারী, আব্দুল্লাহ আনসারী কি হয়েছে, চলো যাই, চলো যাই, দেখে আসি। বিশ্ব নবী আগে আগে যায়, পিছনে পিছনে সাহাবায়ে কেরামগণ আসতেছে। আব্দুল্লাহ আনসারীর ঘর, বিশ্ব নবী যখন নববীতে ইমামতি করে তার পাশেই আব্দুল্লাহ আনসারীর ঘর। বাড়ির মধ্যে যেই মাত্র পৌঁছে গেলেন, বিশ্ব নবী বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমার আব্দুল্লাহ আনসারীকে ডাকো। আসসালামু আলাইকুম আব্দুল্লাহ আনসারী। এইভাবে 3 বার বললেন, কোনো জবাব পেলেন না। বিশ্ব নবী বললেন, চলো ঘুরে চলে যাও। মনে হয় আমার আব্দুল্লাহ আনসারী ঘরের মধ্যে নাই, আসতেছে মসজিদে নববীর দিকে যাইতেছে। কিছু দূর যাওয়ার পরে আব্দুল্লাহ আনসারী দরজাটা খুলিয়া একটা দৌড় মারিয়া আসছে। ও রহমতের নবী গো, দাঁড়ায়া যান, আমার বাড়িতে আপনি আসছেন। আমি একজন গরিব মানুষ, আমাকে আপনি ডাকছেন। আমি ঘরের মতো ছিলাম, কিন্তু আমি জবাব নিতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়াল নবী গো, ঘরের মতো আমি ছিলাম, কিন্তু জবাব নিতে পারি নাই। রহমতের নবী গো, আপনি যাবেন না, আপনি যাবেন না। কি জন্য আসছে আমাকে একটু বলে দেন। বিশ্ব নবী বললেন, তোমার ব্যাপারে অভিযোগ আসছে। ইয়া রাসূলুল্লাহ, বলেন বলেন বলেন, কি অভিযোগ আসছে আপনি বলে দেন।
বিশ্বনবী বললেন, তুমি নামাজ পড়ো কিন্তু দেরি করিয়া কেন আসো, আর সালাম শেষে দৌড়িয়া কেন তুমি বাড়িতে চলে যাও? আব্দুল্লাহ আনসারী চোখ দিয়া পানি বাহির হয়ে গেছে। ও আমার ভাইরা, দেখেন নামাজ কেমন গুরুত্বপূর্ণ, নামাজ কেমন গুরুত্বপূর্ণ দেখেন। আব্দুল্লাহ আনসারী কয়, হুজুর মসজিদে নববীতে যখন বিলাল আযান দেয়, আমি ঘরে ঘরে বসিয়া বসিয়া শুনি গো রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, বিলাল আযান দেয়, আমার মন কান্দে, মসজিদে নববীর মধ্যে যাওয়ার জন্য তাড়াতাড়ি যাই, কিন্তু যাইতে পারি না গো রাসূল। কেন যাইতে পারো না বলো? ইয়া রাসূলুল্লাহ, আমার দুইটা সন্তান আছে গো রাসূল, আর আমার ঘরে আমার স্ত্রী আছে, আমার স্ত্রী আর আমি এই দুইজন মিলে একটা ড্রেস কাপড় পরিধান করি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একটা ড্রেস কাপড় পরিধান করি, ঘরের মতো বিশাল বড় করে একটা গর্ত করেছি। ইয়া রাসূলুল্লাহ, আযান যখন হয়ে যায়, মসজিদে নববীতে যখন আযান হয়ে যায়, আবার বিবিকে বলি, ও বিবি, প্রাণের স্ত্রী, যাও যাও গর্তের মধ্যে চলে যাও, গর্তের মধ্যে তুমি চলে যাও, কাপড়টা আমাকে দাও। আমি কাপড়টা পরিধান করে আমি দৌড়িয়া দৌড়িয়া ইয়া রাসূলুল্লাহ মসজিদে নববীর মধ্যে চলে যাই। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন নামাজ সমাপ্ত করেন, নামাজ সমাপ্ত করার পরে যখন আপনি সালাম ফিরান, আমি দৌড়িয়া দৌড়িয়া বাড়িতে এসে যাই। বাড়িতে যখন আসি, আমার প্রাণের স্ত্রীকে বলি, ও স্ত্রী, কাপড়টা নাও, তাড়াতাড়ি কাপড়টা পরিধান করে নামাজ পড়ে না। এই হলো নামাজ গুরুত্বপূর্ণ ভাই। একটা কাপড় ছিল, কয়টা কাপড় ছিল বললাম ভাই? একটা কাপড় ছিল। আর এমনকি সমাজের মধ্যে কি এমন আছে একটা কাপড় দুইজনে মিলে পরিধান করে গোটা পৃথিবী ঘুরিয়াও আপনি পাবেন না। সাহাবায়ে কেরামগণ আশ্চর্য হয়ে গেলেন। আবার দেখে ছোট ছোট বাচ্চা দুটার কান্নার আওয়াজ শোনা যায়। ছোট ছোট বাচ্চা দুটার কান্নার আওয়াজ শোনা যায়। ওমর ফারুক দৌড়িয়া গেলেন, ও বাবা, তোমরা কারা গো? ছোট ছোট দুইটা বাচ্চা একটা খেজুর গাছের সঙ্গে দুইটা বাচ্চাকে বাঁধিয়া রাখছে রশি দিয়া। ওমর ফারুক বললেন, ও ছোট ছোট কলিজার টুকরা গো, তোমরা কারা গো? তোমার কি বাবা নাই? তোমার কি মা নাই? তোমার কে বাবা নাই? ছোট ছোট বাচ্চা দুইটা বলেছে, ও হুজুর, আমি তো আপনাকে চিনি না, আমি আপনাকে চিনি না। যে বাড়িতে আপনি আসছে এই বাড়ির বাড়ি করে আমার আব্বা। কিসের জন্য তোমাকে বাঁধছে? ও হুজুর, এই যে খেজুর গাছ দেখছেন আপনি বেতা হইয়া, খেজুর গাছ, এই খেজুর গাছটা হলো ইহুদির খেজুর গাছ।